একটা ম্যাড়মেড়ে টেস্টকে জমজমাট বানিয়ে দিয়েছে ভারত। প্রায় নিশ্চিত ড্র হওয়া ম্যাচ শেষ অবধি কি হেরে বসবে টাইগাররা, কোথায় কিভাবে বদলে গেল ম্যাচের মোড়, সেই গল্পটাই মাহাদি হাসানের কাছে। এটা টেস্ট ম্যাচ নাকি টি-20? বিশেষ করে ওই খেলাটাই তো, যেটা 4 নম্বর দিনের দুপুর গড়িয়ে সবে ব্যাটিং শুরু করেছিল ভারত। হুট করে বোকা বাক্সের পর্দা খুললে সত্যি যে কেউ হয়ে যেতে পারে বোকা। তবে কি সাদা বলের বদলে লাল বলে টি-20 খেলার নিয়ম করার সময় চলে এলো? জয়সওয়াল গিলদের বেধড়ক মাঠ দেখার পর এমন ভাবনায় পড়ে যেতে পারে ক্রিকেটের নিয়ম যারা বানায় তারা, সেই এমসিসিও। আপাতত নিশ্চিত ড্র হওয়া ম্যাচে ম্যাড়মেড়ে 4 নম্বর দিনে আচমকা ইউ-টার্ন নিয়ে এমন জয়ের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বোধহয় ভারতই। আবার বৃষ্টি নামের পরম বন্ধুকে পাশে পাবার পরও এরকম হেরে যাওয়ার চোখ রাঙানি দেখা দলটার নাম সম্ভবত কেবল বাংলাদেশই হতে পারে। অবিশ্বাস্য অনুভব থাকবে দিনটা জুড়ে, তবে নজির থাকবে না পরিসংখ্যানে। তা হয় নাকি? টেস্ট ইতিহাসের দ্রুততম প্রথম 50 উঠে গেছে রেকর্ড বুকে। রোহিত জয়সওয়ালদের 23 বলে 55 রানের জুটি, সেখানেই ভরকে গেছে টাইগাররা। কেন ধরে রাখলো ডিফেন্সিভ ট্যাকটিক্স? আক্রমণ না করতে পারাটাই ডুবিয়ে দিয়েছে শান্তদের। বাংলাদেশের ব্যাকফুটে যাবার কারণ হিসেবে কমবক্সে বলছিলেন ধারাভাষ্যকাররা বারবার। সুনীল গাভাস্কার আর রবি শাস্ত্রীকে কে বলবে এরকম নেক্সট লেভেল ভাবনা, ম্যাচ আবহ, জেতার তাড়না তো বাংলাদেশ দেখে না ডোমেস্টিক সার্কিটেও। যে প্রশ্নের সেট তার দেশের সিলেবাসেই নেই, কি করে লিখবে তার পাল্টা উত্তর? 4 নম্বর দিনে ব্যাটিং শুরু করেও কেউ পাল্টে দিতে পারে ম্যাচের ভাগ্য। অবিশ্বাস্য। কখনো কখনো উপভোগ করাই ভালো। ভারতীয়দের অভিনব ক্রিকেট ভাবনা থেকে যদি কিছু শেখা যায়। মাহাদি হাসান, 71।